মিতালি। আল্লাহ, এই হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কুট্টাপাড়া মোড়, একটা অভিশপ্ত মোড়, কাছাকাছি। এই বিশ্ব রোডের মধ্যে মানে রিপেয়ারিং এর কাজ চলতেছে আজকে 2-2.5 বছর ধরে। 2-2.5 বছর আগে তো মনে করেন ভয়ঙ্কর রকমের জাম লেগে থাকতো। তারপরে তৎকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, এবারে এসেরা এটার একটা সমাধান দিচ্ছিল। কেমে কেমে যে বুদ্ধি সেই ছিল না, এই সিপা থাকে আপনার লিয়ে থাকতে রুম নেই না, ঢুকতে তোমরা এটা রিক্স বাইরে যাই সম্ভব না। কেমেদা দেখেন যে পায়ে হাঁটে যাবো সেই ব্যবস্থা রাখে নাই। বিশ্বরের যে কন্ট্রাক্টররা আছে, মিস্ত্রিরা আছে, কারিগররা আছে, আমার কাছে মনে হয় হেরা তেল লাইয়ের জামাই, তেল লাইয়ের জামাই, তেল লাইয়ের জামার হাত মানে যেমন আস্তে আস্তে টুকে টুকে কাজ করে আপনার ওই হাতে তিনি মেহেন্দিটা 2 টাকা এরকম এরকম। আর এই ভোগান্তির ফল আমরা বুক করি। আপনি দেখেন এখন যদি একটা ওই চান্দুরা হোক, মাধবপুর হোক, চুনারুঘাট হোক, একটা সিরিয়াস পেশেন্ট, সে তাকে ইমার্জেন্সিতে ঢাকা নিতে হবে। ইমার্জেন্সিতে তারা ঢাকা নিতে দিব। এখন এই পেশেন্ট এই রুদ্রার মধ্যে যদি আপনার আটকা পড়ে, সে বাঁচবে না। মানে দেশটা কারে কেডা মারে দুলা অন্ধকার একটা প্রবাদ আছে, মা বাপ সারা দেশ মনে হইতেছে। আরে ভাই, দ্রুত কর কাজ। মানুষ তো মানে আমাদের হাসপাতাল থাকবো, ডাক্তার থাকবো, টাকা থাকবো, রুগী থাকবো, এই রুগী এই জাম পার হইয়া হসপিটালে পৌঁছাতে পারবে না। আপনার আমি সবচেয়ে বেশি আতঙ্কে থাকি আমাদের প্রসূতি মায়েদেরকে নিয়ে। যদি একটা মাকে আপনার বাড়িতে প্রাইমারিলি চেষ্টা করা হয় যে নর্মালি দায়ী মহিলাদের দ্বারা সলিউশন করা যায় কিনা, যদি এটা না হয় যে একটা সময় দেখা যায় একটা সিরিয়াস মুহূর্তে চলে আসে, এই সিরিয়াস মুহূর্তে ওনাকে ডাক্তারের কাছে নেওয়া দরকার লাগতে পারে, সিজারের দরকার পড়তে পারে, নাহলে মা বাচ্চা দুইটাই মরতে পারে। এই সার্কামস্টান্সে, এই পরিস্থিতিতে মানে এই যে বিশ্ব রোডের পূর্বাঞ্চলের মানুষের কি পরিণতি হবে, কি অবস্থা হবে, এই কথাটা কেউ ভাবে? এমনিতে তো টেবিলের তলে তো উপরে তো ঘুষে তো চলে, ঘুষ তারা একটা শৈতান রিসার্চ ছাড়া একটা শৈতান লড়ে না। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই, আমাদের তো মুক্তি দিই। আর পারতেছি না, কি একটা দাম লাগাই রাখেন। তার মানে বৃহস্পতিবার প্রত্যেক দিনের দাম লাগে, এতে কোনো সন্দেহ নাই, সবসময় লাগে। আচ্ছা, কি আর করার, নসিবে আছি। আল্লাহ হাফিজ।